পিএম স্বনিধি প্রকল্প যার আন্ডারে আজকে যারা বিশেষ করে হকার রয়েছে বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু লোনের সুবিধা দেওয়া হচ্ছে। আমার কাছে রয়েছে একটা লিফলেট এবং এই লিফলেটে আমরা দেখতে পাচ্ছি প্রথম ঋণ, দ্বিতীয় ঋণ, তৃতীয় ঋণ। প্রথম ঋণ রয়েছে 15,000 টাকা, যেটা 1 বছরের মধ্যে শোধ করতে হবে। দ্বিতীয় ঋণ 25,000 টাকা, যেটা 1.5 বছরের মধ্যে শোধ করতে হবে। তৃতীয় ঋণ 50,000 টাকা, যেটা 3 বছরের মধ্যে শোধ করতে হবে। তো এর টোটাল ব্যাপারটা আজকে আমরা জানবো, যেটা বর্তমানে কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যালিটি ওয়াইজ ক্যাম্প করে হচ্ছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে এবং এখানে বর্তমানে যে ক্যাম্প হচ্ছে মহামায়াতল অফিসে এবং এখানে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। যারা এখানে অ্যাপ্লাই করতে পারছে না, আজকের দিনে আসতে পারলো না, তারা কি করবে এবং আজকের এটার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, এটা কাদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে FSSAI লাইসেন্স হচ্ছে, অর্থাৎ ফুডের লাইসেন্স হচ্ছে বর্তমানে, তার কী কী সুবিধা দেওয়া হচ্ছে সবটা জানবো। চলুন জেনে নিচ্ছি। তো পিএম স্বনিধি প্রকল্প নিয়ে সমস্ত কিছু জেনে নেবো আজকে। পিএম স্বনিধি প্রকল্প এটা কাদের সুযোগ দেওয়া হচ্ছে? পিএম স্বনিধি প্রকল্প জেনারেলি এগুলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং মূলত হকার যারা আমাদের স্ট্রিট ভেন্ডার যাদেরকে বলি আমরা, তারাই মূলত এই লোনটা পাওয়ার উপযুক্ত। আচ্ছা, ধরুন এর জন্য কী কী ডকুমেন্টস লাগছে? ডকুমেন্টস অন্য কিছু নয়, যেরকম অন্যান্য ব্যাংকিং লোন নিতে গেলে অনেক কিছু কোলাটেরাল লাগে, যেরকম ধরুন না কেন আপনার ট্রেড লাইসেন্স, অনেক ক্ষেত্রে বলে কিছু টাকা ফিক্সড ডিপোজিট রাখুন। এখানে সেগুলো লাগছে না, এগুলো সিম্পলি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড, ব্যাংকের পাসবই, ছবি, এইটা দিয়েই তারা অ্যাপ্লাই করতে পারছে। আচ্ছা, ধরুন কারোর দোকান রয়েছে বা কেউ ধরুন বাড়ি থেকে হোম ডেলিভারি ব্যবসা করে, তারা এর মধ্যে আসবে? হ্যাঁ, আসবে। যে কোনো ছোট ব্যবসায়ী এর মধ্যে আসতে পারে। আচ্ছা, ধরুন বা কারোর কাছে কোনো ডকুমেন্টস নেই, তার কাছে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, আপনি যে ডকুমেন্টসগুলো বলেন সেগুলো রয়েছে, এগুলো কি রিভেরিফাইড হবে এখান থেকে? হ্যাঁ, অবশ্যই। সেগুলো না হলে তারপরে এগুলো ব্যাংকিং লোন, তো ব্যাংকে যাবে, ব্যাংকও সিভিল ভেরিফিকেশান করবে, তারপরে দেবে লোন। এস্টাবলিশমেন্ট ভেরিফিকেশান তার মানে হবে না? এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, ব্যাংক দেখবে কোথায় সে ব্যবসা করে, আদৌ করে কিনা, সেটা তো ব্যাংকের পার্ট, ব্যাংক তো দেখবেই। তার মানে সঠিক ইনফরমেশন নিয়ে আসতে হবে। ধরুন কেউ লোন শোধ করতে পারলো না, তখন লোন তো শোধ করতেই হবে, পারলো না বললে তো হবে না। লোনটা এগুলো লোন দেওয়া হচ্ছে তাকে বিল্ড আপ করার জন্যে। সে যদি লোন পরিশোধ না করে তারই সিভিল স্কোর খারাপ হবে এবং আলটিমেটলি আমরা এইসব ক্ষেত্রে দেখেছি লোন সে দিতে বাধ্য একটা টাইমের পরে, কিন্তু লোন পরিশোধ না করলে তারই ক্ষতি, তাকে লোনটা দিতে হবে। ধরুন আজকে তবে তো সে 15 থেকে 25, 25 থেকে 50 পাবে। আচ্ছা, তাদের কি হবে? আমাদের এটা তো আজকে আমরা একটা মেলা আকৃতিতে করছি। এছাড়া আমাদের হরিনাবিতে হরিনাবিতে তো আমাদের নিয়মিত এই কাজটা চলে। হরিনাবি পৌরসভার স্বয়ংসিদ্ধা বিল্ডিং যেটা আছে, NULM ডিপার্টমেন্ট, সেখানে আমাদের এটা সারা বছরই চলে। এটা আমরা একটা মেলা আকৃতিতে করছি, একটা বিশেষ আয়োজন, ওখানে সারা বছর। তার মানে এখানে আসলে বর্তমানে ফর্ম ফিল আপ করে জমা করতে পারছে এবং দেখছি লাইভ কাউন্টারও চলছে। এছাড়া যারা আজকে আসতে পারলো না তারা ডাইরেক্ট হরিনাবিতেও যেতে পারে। একদম, এটাই। একটা লাস্ট কোয়েশ্চেন, অনেকে গত সরকারের আমলে আমরা দেখেছি কাউন্সিলরের রেকমেন্ডেশন, সেটা কি লাগছে? কাউন্সিলরের রেকমেন্ডেশন এখানে আমাদের লাগছে না। কাউন্সিলরের রেকমেন্ডেশন আমাদের পিএম স্বনিধি লোনের ক্ষেত্রে কোনো দিনই লাগতো না। তারা কিছু লোন আবেদন পাঠাতো, রিকমেন্ডেশন। দেখুন, আলটিমেটলি এখানে লোনটা দেবে ব্যাংক, বুঝতে পেরেছেন? ব্যাংক যদি স্যাটিসফাইড না হয়, তার যদি সিভিল স্কোর ঠিক না থাকে, তাহলে কিন্তু ব্যাংক লোন দেবে না। ধরুন আপনি কোনো জায়গায় লোন নিয়ে সেখানে লোন পরিশোধ করেননি, তার মানে কি ব্যাংকের খাতায় আপনি কিন্তু একটা ব্যাড কাস্টমার, আপনাকে কি ব্যাংক লোন দেবে না। আচ্ছা, মহিলাদের কোনো সুবিধা আছে? হ্যাঁ, এই লোন সবাই নিতে পারে, মহিলারাও, মহিলা পুরুষ উভয়ই নিতে পারে। সাবসিডি আছে? সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি আছে। সাবসিডিটা? ইন্টারেস্ট সাবসিডি, ধরুন প্রিভেলিং রেট অফ ইন্টারেস্ট 12%, আমি সাপোজ বলছি, ব্যাংকের আছে। সেক্ষেত্রে ধরুন 5%, 6% এখান থেকে, যে আমাদের এখানে লেখাও আছে, সেই সাবসিডিটা আপনি পেলে বাকিটা আপনি এই যে দেখুন এখানে লেখা আছে। এছাড়া তো গুগল পে, ফোনপে থাকলে তার ক্যাশব্যাকও আছে। এই দেখুন 10 to 13%, সেখানে যদি 7% ছাড় পায় তাহলে অনলি 5%-এ তাকে এই লোনটা পরিশোধ করতে হয়। তাহলে এটা কিন্তু খুব ভালো লোন, আর ছোট ব্যবসায়ীদের জন্য একদম। ছোটো ছোটো আকৃতিতে নিয়ে মূলত যারা স্ট্রিট ভেন্ডার, ধরুন ঘুরে ফেরিওয়ালা যারা বিক্রি করে, তাদের পক্ষে তো মানে অপূর্ব লোন এটা বলা। সুবিধা এটা। হ্যাঁ, বেশি বড় হলো না, ছোট আকৃতিতে লোন। অনেক ধন্যবাদ। হ্যাঁ।
শুধুমাত্র কিন্তু ক্ষুদ্র লোনের কাজ হচ্ছে না, তার সাথে এখানে কাজ হচ্ছে FSSAI, অর্থাৎ খাদ্যর যে ফুড লাইসেন্স, তারও কিন্তু বর্তমানে কাজ চলছে। 200 টাকা মাত্র লাগছে, সেই পেমেন্টটা করলেই কিন্তু লাইসেন্সটা পাওয়া যাবে। 1 সপ্তাহ পরবর্তীতে লাইসেন্সটা পাওয়া যাবে, সেটা ইমেলের মাধ্যমে বা ফিজিক্যালি চলে আসবে। তো তার বর্তমানে কিন্তু কাজ চলছে, আপনারা এসে অ্যাপ্লাই করতে পারছেন। বাট আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে লোক কল্যাণ মেলা চলছে এবং এখানকার মাধ্যমে যে আজকে স্বল্প ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে সুবিধা দেওয়া হচ্ছে, এই সুবিধাটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট এবং এটা চারদিকে স্প্রেড করা উচিত। যারা আজকে আসতে পারলেন না তারা পরবর্তীতে চলে আসুন, এসে ডাইরেক্টলি কাজ করে নিন। ভালো থাকবেন সবাই।